আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যানাদার মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি, খুব সহজভাবে তৈরি করে দেখাবো বড়ার আচার। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি বড়াই নিয়েছি, কাঁচা পাকা বড়াই। এগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি। পানি থাকা যাবে না, তাহলে আচারটা বেশিক্ষণ থাকবে না। একটা প্যান বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দেব। সব সময় চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে তৈরি করার, তাহলে বেশি দিন থাকবে আচারটা। এখানে আমি 4টা শুকনো মরিচ দিয়েছি এবং দারুচিনি, একটা কালো এলাচ এবং 2টা সাদা এলাচ। ওগুলো ভালোভাবে ভেজে নিয়ে বড়াইগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু নিলাম। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ জিরা গুঁড়া, 3 টেবিল চামচ লবণ এবং 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা সেভাবেই দিবেন। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভিনেগার। ভিনেগারটা দিলে স্থায়িত্ব বেশি হয় আচারটা। আবার একটু নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে এগুলো আমি ভেঙে নেব। ওগুলো সিদ্ধ হয়ে যাবে। ওই স্কিপটা নিতে আমার ভুলে গেছিলাম, আপনারা অবশ্যই ভেঙে নেবেন। এই তো আস্তে আস্তে কালার গাঢ় হয়ে যাবে। ব্রাউন থেকে সুন্দর একটা কালার আসবে। খুব ঘন ঘন নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে। এই তো আমার হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসেছে। আপনারা নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত এরকম কালার না আসবে। এই তো আমার ফাইনাল রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখতেও কত লোভনীয় হয়েছে এবং খাইতেও অনেক সুস্বাদু হয়েছে। নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করে দেবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন।